আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সরকারি কর্মব্যস্ত ছিলাম। সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখি আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মকভাবে অসুস্থ ছিল, অসুস্থ হয়ে পড়েছে। আমার পকেটে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না। আমি যা ফাতেমার জন্য ক্রয় করে কোনো কিছু নিয়ে আসবো। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার গায়ের চাদরটা বিক্রি করে আপনি আমার জন্য কোনো ফল নিয়ে আসেন। সন্ধ্যার সময় আমি দৌড়ে সেই বাজারে যাই। বাজারে যাওয়ার ফলে আমার চাদর দুটো বিক্রি করে আমি একটি আনার ক্রয় করে নিয়ে আসি। প্রতিমধ্যে ওই আনারটুকু এক গরিব, এক মিসকিন, এক অসহায় অসুস্থ ব্যক্তি আমার কাছে আনারটুকু দাবি করে বসে। আমি সেই আনারটুকু দান করে দিয়ে দেই। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ সুস্থতা রেখে পরিপূর্ণ আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের পবিত্র ঘর আল্লাহ পাকের ঘরে এসে সর্বপ্রথম জুমার দিন আল্লাহ পাক আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য কৃতজ্ঞ আদায় করি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে অসুস্থ হয়ে গিয়েছিল যে বিছানা থেকে উঠতে পারে নাই, মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েছিল। বিছানা থেকে উঠবে এমন শক্তি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে ছিল না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে শুয়ে থাকতেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ ফাতেমার আমল নামায় কাজা ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত বড় অসুস্থ ছিলেন, কিন্তু সময় মতো সালাতটুকু আদায় করতেন, নামাজ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সময় মতো আদায় করতেন। বিছানা থেকে উঠতে পারে নাই, উঠতে পারতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজে সরকারের দায়িত্ব পালনে ব্যস্ততা ছিলেন। সারাদিন রাষ্ট্রীয় কর্মে ব্যস্ত ছিলেন। সন্ধ্যার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলেন। বাসায় আসার পরে দরজার মধ্যে দাঁড়িয়ে দরজা নক করলেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট খুলতে দেরি করলেন, গেট খুলতে পারলেন না, সময় মতো নেই। একটু সময় দেরি হয়ে গেল। দেরি হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামরার মধ্যে যখন প্রবেশ করলেন, নিজ ঘরের মধ্যে নিজ রুমের মধ্যে যখন প্রবেশ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট খুলে দরজা খুলে গিয়ে বিছানার মধ্যে শুয়ে গিয়েছিলেন। বিছানার মধ্যে শুয়ে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, কি হয়েছে তোমার, কি হয়েছে? দরজায় নক করলাম, অন্যদিন তো নক করার সাথে সাথে তুমি দরজা খুলে ফেলো, গেট খুলে দাও, কিন্তু আজকে 2-4 মিনিট দেরি হয়ে গেল, কি ব্যস্ততা ছিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আপনি দেখতে পেয়ে বুঝতে পারেন না, আমি আপনার দরজা খুলে দেওয়ার পরে সাথে সাথে বিছানার মধ্যে শুয়ে পড়েছি। আপনি কি আমাকে দেখে বুঝতে পারেন না আমি যে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে শুয়ে পড়লেন আর বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি এমন অসুস্থ হয়ে পড়েছি যে বিছানা থেকে উঠে আপনার দরজাটা খুলবো এই শক্তি সাহসটুকু আমার হইতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী,
আমার খুব ক্ষুধা পেয়েছে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আমি খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়েছি, আপনি আমার জন্য একটি আনার অথবা এমন কোনো কিছু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসেন বা কিনে নিয়ে আসেন, যেটা খাওয়ার পরে আমার গায়ে, আমার শরীরে একটু শক্তি আসবে, একটু সাহস আসবে, আমি ঘরের কর্ম কাজগুলো করতে পারবো, ঘরের ছোটখাটো কাজগুলো যেন আমি করতে পারি, এই শক্তিটুকু যেন আমার হয়। আপনি বাজার থেকে ক্রয় করে আমার জন্য কোনো ভালো ফল ফলাদি কিনে নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবদার শুনে পকেটের মধ্যে হাত দিলেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কর্মকাজে ব্যস্ত ছিল। ব্যস্ততা থাকার পরে সন্ধ্যার সময় ঘরে আসলো, নিজ কামরার মধ্যে আসলো, খালি পকেটে আসলো, একটা টাকাও পকেটের মধ্যে ছিল না। কিন্তু পকেটে হাত দিল, পকেট খালি, কি করবে? প্রাণের স্ত্রী অসুস্থ, আবদার করে বসেছে, নাও করতে পারতেছি না, হাও করতে বলতে পারতেছি না। আফসোস আফসোস, খুব কষ্টে, পেরেশানি, টেনশনের মধ্যে পড়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, আমার স্বামীর পকেটে মনে হয় কোনো টাকা পয়সা নাই, স্বামীর পকেটে কোনো টাকা পয়সা নাই, যার ফলে স্বামী চুপ রয়েছে, বাজারও যাচ্ছে না, হাও বলছে না, নাও বলছে না, চুপ রয়েছে। বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুঝতে পারলেন স্বামীর পকেটে কোনো রকমের টাকা পয়সা নাই। এই জন্য বুঝার পরে স্বামীকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি বুঝতে পেরেছি আপনার পকেটে কোনো টাকা নাই, আপনার পকেটে কোনো রকমের দিরহাম নাই, আসেন আসেন, আমার নিকটবর্তী আসেন, আমার গায়ে যে চাদরটা দেখতে পাইতেছেন, আমার গায়ে যে শরীরে, আমার শরীরে যে চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদরটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আমার জন্য কোনো ফল নিয়ে আসেন। প্রাণের স্বামীর চাদর নিয়ে বাজারের দিকে রওনা হলেন, বাজারে গেলেন, ক্রয় করলেন, ক্রয় করার ফলে, চাদর বিক্রি করার ফলে, বিক্রি করার পরে, চাদর বিক্রি করার ফলে, চাদর বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি দিরহাম পাইলেন, এমন একটি টাকা পাইলেন, মাত্র একটি আনার কেনার সামর্থ্য হয়েছে। ও ভাইরা আমার, মাত্র একটি আনার কেনার সামর্থ্য হয়েছে। পরিপূর্ণভাবে কেজি, 1.5 কেজি, 2 কেজি আনার কেনার সামর্থ্য হইল না। একটি চাদর বিক্রি করার পরে মাত্র একটি আনার কিনা হলো। আনার কিনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়ির দিকে হাঁটা শুরু করলেন, নিজ কামরার দিকে চলতে শুরু করলেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে এক মিসকিন, এক গরিব অসহায় ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, ও আলী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার অপেক্ষা করে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। আলী ডাক দিয়ে বললেন, ও মিসকিন ভাই, বলো তোমার কি চাওয়া, কি পাওয়া? অসুস্থ ছিলেন সে মিসকিন, অসুস্থ ছিলেন, দরিদ্র ছিলেন, গরিব ছিলেন। আলীর কাছে আবদার করলেন, কি জানেন রে ভাই,
এমন এক দৌলত অর্জন করলেন যেটা প্রাণের স্ত্রী অপেক্ষা করতেছে। ওই মিসকিন, ওই ফকির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তোমার ব্যাগের মধ্যে একটি আনার রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে বললেন, ও ফকির, তুমি কিভাবে জানলে, কিভাবে বুঝতে পারলে আমার ব্যাগের মধ্যে একটি আনার রয়েছে? এটা তো আমি সেই বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি। তুমি কিভাবে বুঝতে পারলে আমার ব্যাগের মধ্যে আনার রয়েছে? ফকির বললেন, আমি বুঝতে পেরেছি বিদায় আমি তোমার কাছে চেয়েছি। তোমার ব্যাগের মধ্যে একটি আনার আছে, তুমি যদি আমাকে এই আনারটুকু দাও, আর যদি আমি এই আনারটা খাই তাহলে আমি সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। কি বললেন? যে আমি যদি আনারটা খাই তাহলে সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, যেটা চাদর বিক্রি করে প্রাণের স্ত্রীর জন্য ক্রয় করে নিয়ে আসলাম, সেই রাস্তার অর্ধেক রাস্তার মধ্যে ফকির আমার কাছে কি আবদার করে বসল। আমি যদি এটা তাকে দিয়ে দেই তাহলে আমার প্রাণের স্ত্রীর কাছে কি জবাব দিব? সারাদিন সরকারি কর্মকাজে ব্যস্ত হওয়ার পরেও আমার প্রাণের স্ত্রীর জন্য কোনো কিছু নিতে পারি নাই। বাসায় গিয়ে দেখলাম স্ত্রী অসুস্থ, চাদর বিক্রি করে আমি সেই আনার কিনে আনলাম। এখন যদি আমার স্ত্রী আমার কাছে বাসায় যাওয়ার পরে যদি চাই তুমি কি নিয়ে আসছো, আর যদি বলি আমি কোনো কিছু আনতে পারি নাই, চাদর বিক্রি করেছি কিন্তু আনতে পারি নাই, তাহলে তো ফাতেমা চেতে যাবে, রাগ হয়ে যাবে। চিন্তায় পড়ে গেলেন আলী। আলী মারাত্মকভাবে চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃপণ নয়। যেমন আলী সাহস ছিলেন, গরিব ছিলেন, কিন্তু মন বড় বড় ছিল, মন অনেক বড় ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে অর্ধেকটা আনার দিয়ে দিলেন। অর্ধেকটা আনার দেওয়ার পরে ফকির অর্ধেক সুস্থ হয়ে গেলেন। ফকির অর্ধেক সুস্থ হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার আবেদন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আবার আবদার করলেন, ও আমার আলী, তোমার কাছে যে অর্ধেকটা আনার রয়েছে, ওই অর্ধেকটা আনার যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি তাহলে মনে হচ্ছে পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। কি হয়ে যাব? পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলীর কাছে আবেদন করলেন, এখন মোটামুটি অর্ধেক সুস্থ আছি, তুমি যদি আমাকে সবটুকু আনার দিয়ে দাও তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কৃপণ কাজ করলেন না। প্রাণের স্বামী প্রাণের স্ত্রীর জন্য অপেক্ষা করলেন না। প্রাণের স্ত্রীকে কি বলে সান্ত্বনা দিবে এই চিন্তা ভাবনা তিনি করলেন না। মিসকিন ফকির পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর আমার কাছে আবদার করেছে, আমি আলী সেটা না দিয়ে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাকি অর্ধেকটা আনার দিয়ে দিলেন। অর্ধেকটা আনার খাওয়ার পরেই ফকির পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার প্রাণের স্বামী। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা হলেন। আমার প্রাণের স্ত্রী বিছানার মধ্যে শায়িত হয়ে আছেন, মারাত্মকভাবে অসুস্থ হয়ে শুয়ে আছেন। প্রাণের স্ত্রী সে চাদর বিক্রি করে দিতে দিছিল। প্রাণের স্ত্রী নিজের গায়ে চাদর বিক্রি করে আনার আনতে বলেছিল। আমি সেই আনার ঠিকই আনতেছিলাম, পথিমধ্যে আমার এক
ফকির মিসকিন ভাই আমার কাছে আবদার করে বসলেন। আবদার করে বসার পরে আমি তার টুকু দিয়ে দিলাম। এখন আমার প্রাণের স্ত্রীকে কি বলে সান্ত্বনা দিব? ও আমার মুসল্লি ভাইরা, গভীরভাবে শোনো, গভীরভাবে বুঝার বিষয় হলো, আলী যত গরিব ছিল মন তত বড় ছিল। সুবহানাল্লাহ। আলী যত বড় ছিল, আলী যত সাহসী ছিল, আলী যত বড় সাহসী, দাম্ভিক থাক গরিব ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় মনওয়ালা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার দিকে হাঁটা শুরুতে বাজার থেকে বাড়ির দিকে রওনা করলেন। রওনা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পকেটে খালি হাতে সেই খালি ব্যাগ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে স্বামীকে বললেন, নো স্বামী, তুমি কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? স্বামী হাসি মুখে বললেন, ও আমার প্রাণের কলিজার স্ত্রী, আমার সাথে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা তোমার জন্য কোনো কিছু আনতে পারি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে স্বামীকে জড়িয়ে ধরলেন, বললেন, কোনো চিন্তার বিষয় নয়, কোনো চিন্তা করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না, আল্লাহ পাক আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে আসার আগে আগে ফাতেমা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহ রাস্তায় যদি আপনি ব্যয় করেন, আল্লাহ রাস্তায় যদি আপনি দান করেন, কোন মিসকিনকে যদি দান করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত দান করবে। আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে দূর করবে। আল্লাহ পাক আপনাকে হঠাৎ মরণ থেকে হেফাজত করবে। আল্লাহ পাক আপনাকে রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। আল্লাহ পাক আপনাকে দুনিয়ার খারাপ কাজ থেকে হেফাজত করবে যদি আপনি আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের দেওয়া দানগুলো, সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করেন। ফাতেমা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। অপর দিক দিয়ে আল্লাহ পাকের আরেক পয়গম্বর, অপর দিক দিয়ে আল্লাহ পাকের নির্দেশ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরাতন সাহাবী সালমান ফারসি সবচেয়ে বড় সাহাবী, সবচেয়ে হায়াত বেশি পেয়েছিলেন। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খবর দিয়ে রাসূল নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 10টা আনার দিয়ে দিলেন। কয়টা আনার দিলেন? আনার ওই যুগে অনেক দাম ছিল, অনেক দাম ছিল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 10টি আনার পাঠার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি আনার দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠাইলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নিশ্চয় এখানে বড় কোনো ঘটনা রয়েছে, বড় কোনো রহস্য রয়েছে, বড় কোনো গোপন তত্ত্ব রয়েছে। হঠাৎ করে 10টি আনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পাঠাচ্ছেন কেন? এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে চিন্তা করলেন, একটি বুদ্ধি আসলো, হঠাৎ করে একটি বুদ্ধি জ্ঞান চলে আসলো। চিন্তা করলো আলীকে পরীক্ষা করার জন্য। কি? আলীকে পরীক্ষা করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনার রেখে দিলেন।
গোপন করে একটি আনার তার পকেটের মধ্যে রেখে দিলেন। আনার 9টি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন। দরজায় গিয়ে নক করলেন, বললেন, ও আলী, দ্রুত গেট খোলো, দ্রুত দরজা খুলো, আমার মাথার উপর বড় বাড়ি এক বোঝা দিয়েছে, তাড়াতাড়ি আমার বোঝাটা তুমি মাথা থেকে নামাও, তোমার জন্য আল্লাহ রাসূল খাবার পাঠাইছেন, তোমার জন্য আল্লাহ রাসূল আনার পাঠাইছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি করে আনার গনে গনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিতেছে। এভাবে এক এক করতে গিয়ে 9 পর্যন্ত ঠেকে গেলেন। থেকে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আনা তো আমার না। সালমান ফারসিকে বলেন, এই আনা তো আমার না, হয়তো রাসূল অন্য কোন সাহাবীর বাড়িতে পাঠাইছেন, আপনি আমার নিকট ভুলে চলে আসছেন, যান যান, এটি নিয়ে অন্য যার কাছে পাঠাইছে তার কাছে পৌঁছিয়ে দেন। সালমান ফারসি বলেন, না 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 না, ও আলী, এটা তোমার নিকটে পাঠাইছেন, আমি সুনিশ্চিত যে তোমার নিকট আল্লাহর রাসূল, তোমার নিকট আল্লাহর রাসূল এই আনার টুকু পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নিকট এই আনার টুকু পাঠাইতে থাকে, আমার নিকট যদি আনার পাঠিয়ে থাকে, তাহলে 1টা 2টা থেকে 9 পর্যন্ত ঠেকবে না। আমাকে যদি আনার দিয়ে থাকে তাহলে 10টি আনার হবে, 9টি আনার আল্লাহ রাসূল আমার কাছে পাঠাইবে না, 10টি আনার আমার নিকট পাঠাইবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কিভাবে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করা হয়, তাহলে আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়া দেয়। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাস্তায় যদি 1 টাকা দান করা হয়, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে তাকে 10 গুণ বাড়িয়ে দেয়। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সরকারি কর্মব্যস্ত ছিলাম। সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখি আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মকভাবে অসুস্থ ছিল, অসুস্থ হয়ে পড়েছে। আমার পকেটে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না। আমি যা ফাতেমার জন্য ক্রয় করে কোনো কিছু নিয়ে আসবো। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার গায়ের চাদরটা বিক্রি করে আপনি আমার জন্য কোনো ফল নিয়ে আসেন। সন্ধ্যার সময় আমি দৌড়ে সেই বাজারে যাই। বাজারে যাওয়ার ফলে আমার চাদরটুকু বিক্রি করে আমি একটি আনার ক্রয় করে নিয়ে আসি। প্রতিমধ্যে ওই আনারটুকু এক গরিব, এক মিসকিন, এক অসহায় অসুস্থ ব্যক্তি আমার কাছে আনারটুকু দাবি করে বসে। আমি সেই আনারটুকু দান করে দিয়ে দেই। আমি বাসায় এসে দেখি আমার প্রাণপ্রিয়